হোয়াটসঅ্যাপ বয়েজ অ্যান্ড গার্লস, আজকে আমরা আলোচনা করব ডিজিটাল ইলেকট্রনিক্সের লজিক গেট নিয়ে। ঠিক আছে, তাহলে লজিক গেট জিনিসটা কি? লজিক গেট হলো যে এমন একটা ডিভাইস যেটা বুলিয়ান অ্যালজেব্রাকে পারফর্ম করে। তাহলে প্রশ্ন হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রাটা কি? বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে যে সম্ভাব্য দুটি উত্তর বিশিষ্ট কোনো প্রশ্নের যখন আমরা উত্তর খুঁজব তখন তাকে আমরা বলবো বুলিয়ান অ্যালজেব্রা। যেমন ধরো তুমি একটা কাজ করলে, তো কাজটা ঠিক না ভুল, বা মনে করো কেউ একজন একটা কথা বললো, তো কথাটা সত্য না মিথ্যা, এই ধরনের প্রশ্নের উত্তরগুলো আমরা কিন্তু একটু চিন্তা ভাবনা করলেই উত্তরগুলো দিয়ে দিতে পারি। ঠিক আছে, কিন্তু যখন এই উত্তরগুলো আমরা ম্যাথামেটিক্যালি ভাববো তখন, বা ম্যাথামেটিক্যালি কোনো এরকম একটা বিষয়ের উত্তর ধাপে ধাপে লজিক্যালি ভাবতে ভাবতে আমরা এর সমাধান করব বা এর সত্য উদ্ঘাটন করব, তখন তাকে আমরা বলবো কি বুলিয়ান অ্যালজেব্রা। ঠিক আছে, তো বুলিয়ান অ্যালজেব্রাগুলো পারফর্ম করার জন্য আমাদের কি লাগে? লজিক গেট লাগে। বোঝা গেল? তো দেখো, বুলিয়ান অ্যালজেব্রা প্রথম ম্যাথামেটিক্যালি প্রমাণ করা হয় বা ম্যাথামেটিক্যালি ধরা হয়, তারপরে প্রথম বুলিয়ান অ্যালজেব্রাকে অ্যাপ্লাই করা হয় টেলিফোন সুইচিং সেন্টারে। ঠিক আছে, পরবর্তীকালে কম্পিউটারে ডিজিটাল সার্কিট বা প্রসেসর তৈরি করতে বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহার করা হয়। অ্যাকচুয়ালি কম্পিউটারের যে প্রসেসর বা অ্যারিথমেটিক লজিক ইউনিট যেটা আছে, যেটা বিভিন্ন রকম সিদ্ধান্ত নিতে পারে বা ক্যালকুলেশন করতে পারে, এই টোটালটাই হচ্ছে কি এই লজিক গেটের উপর দাঁড়িয়ে আছে। মানে বহু সংখ্যক লজিক গেট মিলেই কিন্তু তৈরি হয়েছে কম্পিউটারের প্রসেসর। তো তার মধ্যে বেসিক লজিক গেট হচ্ছে কি অর, অ্যান্ড এবং নট গেট। ঠিক আছে, তো তার মধ্যে আজকে আমরা শিখব অর গেট। বোঝা গেল? আজকে আমরা শিখব কি অর গেট। অর গেট ব্যাপারটা কি? অর মানে কি অথবা। ঠিক আছে, তো অর গেটের লজিক হচ্ছে কি হবে? অথবা হবে। অর গেট কি হবে? অর গেট হবে এমন একটা লজিক গেট যার দুটো বা তার বেশি ইনপুট থাকবে এবং একটাই মাত্র আউটপুট থাকবে। আউটপুট সত্য হবে বা আউটপুট ট্রু হবে যদি যে কোনো একটা ইনপুট বা সবকটা ইনপুট ট্রু হয়। ঠিক আছে, ব্যাপারটা জটিল লাগতে পারে, তবে একটা সহজ উদাহরণ দিয়ে বললে বুঝতে পারবে। যে মনে করো বিরিয়ানি রান্না করা হবে। ঠিক আছে, তো বিরিয়ানি রান্না করতে গেলে সাদা তেল বা ঘি দুটোই ব্যবহার করা যায়। তার মানে এখানে আমরা কি ভাবতে পারি যে বিরিয়ানিতে যদি সাদা তেল ব্যবহার করা হয় তাহলে বিরিয়ানি টেস্টি হবে। আবার ধরো বিরিয়ানিতে যদি ঘি ব্যবহার করা হয় তাহলে বিরিয়ানি টেস্টি হবে। আবার কি হবে, বিরিয়ানিতে যদি একই সঙ্গে ঘি প্লাস সাদা তেল ব্যবহার করা হয় তাহলেও কি হবে? বিরিয়ানি টেস্টি হবে। বোঝা গেল? কিন্তু যদি কিছুই ব্যবহার না করা হয় তাহলে মশলা দেওয়া ভাত হবে। বোঝা গেল? তো এইটা আমরা কি লজিক্যালি ভাবলাম। তো ম্যাথামেটিক্যালি যখন ভাববো তখন আমরা কিভাবে ভাববো? তখন আমরা দেখব যে এরকম একটা সিম্পল সার্কিটের মাধ্যমে দেখতে পারি। ঠিক আছে, যেমন এখানে দেখো এ আর বি দুটো সুইচ ব্যবহার করা হয়েছে আর একটা লাইট ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, এখানে ব্যাটারি দেওয়া হয়েছে। তাহলে সুইচ অন মানে আমরা ধরছি ওয়ান। কেন আমরা ওয়ান ধরলাম বলো তো? কারণ দেখো যে ডিজিটাল ইলেকট্রনিক্সে আমরা বাইনারি নাম্বার ইউজ করি। তা বাইনারি নাম্বারের দুটো চয়েস কি? 0 আর 1। তো আমরা এখানে বলছি কি সুইচ অন মিনস 1, সুইচ অফ মিনস 0, এবং লাইট যদি জ্বলে, লাইট গ্লো মিনস 1 অ্যান্ড লাইট অফ মিনস 0। বুঝতে পারলে ব্যাপারটা? আমরা বাইনারি দিয়ে লজিক গেটগুলো বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে আমাদের ইনপুট কি আছে? ইনপুট আছে এ বি আর আউটপুট হবে কি ওয়াই। ওয়াই মানে কি লাইট জ্বললে ওয়াই হবে ইনপুট, লাইট জ্বলছে বা নিভছে, আর ওয়াই হবে কি আউটপুট, লাইট জ্বলছে বা নিভছে, আর এ আর বি হচ্ছে ইনপুট, সুইচ অন হবে আর অফ হবে। আচ্ছা, প্রথমে দেখো যদি দুটো সুইচই অফ থাকে, দুটো সুইচ যদি অফ থাকে তাহলে লাইট কি হবে? জ্বলবে না। সিম্পল লজিক। যদি এ সুইচ অফ থাকে এবং বি সুইচ অন থাকে তাহলে কি হবে? দেখো এ সুইচ অফ, বি সুইচ অন, লাইট জ্বলবে। আবার দেখো যদি এ সুইচ অন থাকে, বি সুইচ অফ থাকে তাহলে লাইট কি হবে? জ্বলবে। এবং যদি বোথ সুইচ অন থাকে, দুটো সুইচ যদি অন থাকে তাহলে কি হবে? লাইট কিন্তু জ্বলবে। বোঝা গেল? তাহলে আমরা এখানে কি দেখলাম? when either A or B or both are true
then output is true, and when both A and B are false then output is also false. তাহলে অর গেট মানে বুঝতে পারলে যে এ অথবা বি এরা দুজন যদি সত্য হয় তাহলে আউটপুট কি হবে, সত্য হবে, এবং যদি এরা উভয়ও সত্য হয় তাহলে আউটপুট সত্য হবে, আর যদি উভয়ে মিথ্যা হয় তবেই কি হবে, আউটপুট হবে কি মিথ্যা। তো দেখো এটা যে আমরা শিখলাম মানে অর গেটের যে লজিক্যাল ব্যাপার স্যাপার যেটা শিখলাম এটাকে বলা হয় ট্রুথ টেবিল, এটাকে বলা হয় ট্রুথ টেবিল। আর অর গেটের সার্কিট ডায়াগ্রাম হচ্ছে এটা, এখানে আউটপুট ওয়াই এবং দুটো ইনপুট এ এন্ড বি, ঠিক আছে। তো এটাই ছিল আমাদের আজকের ক্লাস, আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। তো পরবর্তী ক্লাসে কোন টপিক নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আজকের ক্লাসটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে।